সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আজকে হতে যাচ্ছে তোমাদের জন্য। আশা করছি পুরো ভিডিওটার মনোযোগ সহকারে দেখবে এবং এই ভিডিওটা থেকে তুমি অবশ্যই ডাব্লিউএস কোয়েশ্চেন সম্পর্কে অনেক তথ্য পাবে। এর আগেও আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছি আমাদের প্লেলিস্টে, তোমরা যারা দেখো না দেখে নিবে। আজকের ভিডিওটা আগে দেখো না টেনে দেখবে। কিন্তু দেখো ডাব্লিউএস কোয়েশ্চেন এখানে বলা হচ্ছে দ্য ট্রেন অ্যারাইভস এট 4 PM। এখানে দেখো সময়ের নিচে আন্ডারলাইন করা আছে। আরেকটা বিষয় হচ্ছে যদি সময়ের নিচে আন্ডারলাইন করা থাকে সেক্ষেত্রে তুমি যে ডাব্লিউএস ওয়ার্ডটা আনবে সেটা হচ্ছে হয়েন। এখন দেখো খেয়াল করো, দেখো এইখানে কিন্তু এই দুটো লাইনের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে তোমার এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, সেট, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তো যদি অক্সিলারি ভার্বগুলো না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডু, ডাস আর ডিড ব্যবহার করব। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে সেক্ষেত্রে আমরা ডু, ডাস নিয়ে আসবো অক্সিলারি ভার্ব হিসেবে, আর যদি ফার্স্ট ইনডিফিনিট হয় সেক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। দেখো এই লাইনটাতে কোনো অক্সিলারি ভার্ব নাই, এটাতেও কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যদি অক্সিলারি ভার্ব না থাকে লাইনগুলো হয় প্রেজেন্ট ইনডিফিনিট হবে অথবা ফার্স্ট ইনডিফিনিট হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ডু, ডাস আনবো, আর ফার্স্ট ইনডিফিনিট হলে সেক্ষেত্রে আমরা ডিড আনবো। কথাটা দুইবার বললাম কিন্তু। এখন দেখো অক্সিলারি ভার্বগুলো কি কি। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, সেট, এগুলো কিন্তু মাথায় রাখবে। এখন দেখো এটা যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যারাইভস, এটা যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, সো এই লাইনটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং দেখো স্টার্টেড, এটা যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম, সো এই লাইনটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেলায় আমরা ডু অথবা ডাস আনবো, সাবজেক্ট অনুসারে ডু অথবা ডাস আসবে। আর ফার্স্ট ইনডেফিনিটের বেলায় সেক্ষেত্রে আমাদেরকে ডিট আনতে হবে। তো খেয়াল করো এখানে যেহেতু সময়ের নিচে আন্ডারলাইন করা আছে তাহলে আমরা কিন্তু হয়েন নিয়ে আসবো। সময়ের নিচে আন্ডারলাইন করা থাকলে সবসময় হয়েন আনবে। দেখো ডাব্লিউএস ওয়ার্ডগুলো আমরা একটু দেখে নিই। কে দিয়ে প্রশ্ন করলে হু আসবে, কে দিয়ে প্রশ্ন করলে হোয়াট আসবে, কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেক্ষেত্রে হুম আসবে, কোনটি দিয়ে প্রশ্ন করলে হুইস আসবে, কখন বুঝালে সেক্ষেত্রে হয়েন আসবে, তারপর হচ্ছে তোমার কেন বুঝালে হোয়াই আসবে, কিভাবে বুঝালে হাউ আসবে। সো এখন আমরা যেহেতু সময়ের নিচে আন্ডারলাইন করা আছে তাহলে আমরা প্রথমে হয়েন আনবো, হয়েন। ঠিক আছে, আমরা লিখলাম হয়েন। এরপরে আমরা এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সেই জন্য কিন্তু ডাস আসবে, যেহেতু দ্য ট্রেন এটা হচ্ছে থার্ড পারসন বিষয়বস্তুবাচক একটা বিষয়। সো এখানে আমরা হয়েন ডাস, এরপর আমরা সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন হয়েন ডাস দ্য ট্রেন। এরপর আমরা অ্যারাইভসের এর জন্য আমরা কিন্তু ডাস ব্যবহার করে ফেলেছি, সো এখানে বসবে অ্যারাইভ, ARRIVE, অ্যারাইভ শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তাহলে হয়েন এনেছি কেন, সময়ের নিচে আন্ডারলাইন করা আছে তাই আমরা হয়েন এনেছি। আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই আমরা এখানে ডাস ব্যবহার করেছি। এরপরে সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন, তুমি দ্য ট্রেন ব্যবহার করবে। এরপরে অ্যারাইভটা বসে যাবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিবে। তাহলে তোমার ডাব্লিউএস কোয়েশ্চেনটা হয়ে গেল। এরপরেরটা খেয়াল করো, দেখো বলা হচ্ছে দ্য ড্রামা স্টার্টেড এট 6 PM। দেখো এটা কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্স, কেন, কারণ এটা ভার্বের ফার্স্ট ফর্ম। এই স্টার্টেড এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। যদি ভার্বের ফার্স্ট ফর্ম কোনো লাইনের মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে তোমাকে ডিড ব্যবহার করতে হবে। সো এবং এখানে দেখো সময়ের নিচে আন্ডারলাইন করা আছে, সেজন্য আমরা কি আনবো, হয়েন আনবো। আমরা আগের লাইনটাতেও বলেছিলাম যদি সময়ের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে সেক্ষেত্রে হয়েন আনবো। অর্থাৎ সময় বলতে কখন বোঝায়, যে নাটকটি কখন শুরু হয়েছিল, 6টার দিকে শুরু হয়েছিল, যে কখন বোঝাচ্ছে সেজন্য আমরা হয়েনটা এনেছি। এবং হয়েন এটা যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স তাই এখানে ডিড আসবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল তাই আমরা ডাস এনেছি। এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স তাই আমরা ডিড আনবো। হয়েন ডিড দ্য ড্রামা, এটা হচ্ছে সাবজেক্ট, দ্য ড্রামা, DRAMA, দ্য ড্রামা। এবং স্টার্টেডের প্রেজেন্ট ফর্ম স্টার্ট, START, স্টার্ট শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তো এখানে স্টার্টেড ইডিটা হয় না কেন, কারণ এই ইডির জন্য আমরা কিন্তু এখানে ডিড ব্যবহার করে ফেলেছি। এখানে যেমন এস এর জন্য আমরা এখানে এস বসে নাই, এস এর জন্য আমরা এখানে ডাস ব্যবহার করে ফেলেছি। সুতরাং শুধু প্রেজেন্ট ফর্মটাই শেষে বসে। এখানে স্টার্টেড হচ্ছে ফার্স্ট ফর্ম, এটার প্রেজেন্ট ফর্মটা কিন্তু শেষে গিয়ে বসবে প্রশ্নের বোধক বাক্যের বেলায়। হোয়েন ডিড দ্য ড্রামা স্টার্ট, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। দেখো এখানে কিন্তু আমরা অনেক তথ্য ব্যবহার করেছি। দেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে যুক্ত থাকবে। এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।